কারা যেন আমাদের ধমকেছিল যাদবপুরে আসতে দেবে না, যাদবপুর ইউনিভার্সিটিতে এনটিটি তমালকে ঢুকতে দেবে না। যাই হোক, আমরা আছি এখন যাদবপুর ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যে। কথা দিচ্ছি আজকে মদের বোতল কোরাবো না, আজকে বোতল কুরানি যেমনটি আমাদের বলা হয় সে হয়ে আমরা ইউনিভার্সিটিতে ঘুরবো না। জানেন তো মজার বিষয় কি, যাদবপুর ইউনিভার্সিটি আর বিতর্ক এই দুটোর মধ্যে রয়েছে এক গভীর সম্পর্ক। আর এই সম্পর্ক যেন কোনোদিন পুরনো হতেই চায় না, কারণ প্রত্যেকবার এই সম্পর্ক এক নতুন রূপে নতুনভাবে আমাদের সামনে আসে। কখনো আসে মদের বোতল রূপে, কখনো আসে কোনো ঘেরাও এর রূপে, আবার কখনো আসে আজাদ কাশ্মীর রূপে। আমরা রয়েছি ৩ নম্বর গেটের ভেতরে এবং ৩ নম্বর গেট থেকে প্রবেশ করার ১০-১৫ মিটারের মধ্যে আপনি পাবেন ডান হাতে এই টেকনোলজি ভবন। এবং যাদবপুর ইউনিভার্সিটির দেওয়ালের মধ্যে দেওয়াল লিখনটাও নতুন নয়, বহুদিন ধরে আমরা দেখে এসেছি, যেন একটা একটা ইনসেপারেবল আইডেন্টিটি যাদবপুর ইউনিভার্সিটির। কিন্তু এবার যেন বিপ্লবের ভাষা ওই লক্ষ্মণ রেখাকে অতিক্রম করেছে। কারণ ভারতের মাটিতে, ভারতের বুকে দাঁড়িয়ে, ভারতের একটি প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটি যাদবপুর ইউনিভার্সিটির দেওয়ালের মধ্যে কারো সাহস হয়েছে এটা লিখে যাওয়ার, আজাদ কাশ্মীর, আজাদ কাশ্মীর, আজাদ কাশ্মীর। আমরা আজ নয়, বহুবার আগে শুনেছি কোনো মুষ্টিময় মানুষ, মুষ্টিময় ছাত্র হঠাৎ করে ক্রাউডের মাঝখানে চিৎকার করেছে, আফজল হাম শর্মিন্দা হে তেরা কাতিল জিন্দা হে। এক্স্যাক্টলি সেই স্লোগান আমরা জেএনইউতে শুনেছিলাম। যেমন আমরা জেএনইউর সময় আলোচনা করেছি, সমালোচনা করেছি, যাদবপুর ইউনিভার্সিটি আলোচনার ঊর্ধ্বে নয়। তাই প্রশ্ন আজকে এটা, এই আজাদ কাশ্মীরের জন্য আর এই দেওয়াল লিখনের জন্য দায়ী কে? কোন রাতের অন্ধকারে কে নিজের শিরদাঁড়া নিয়ে এসে লিখে গেছে আজাদ কাশ্মীর? এই যাদবপুরের ৩ নম্বর গেটের সামনে আছে 8B। আরজিকর কাণ্ডে যখন প্রতিবাদে উত্তপ্ত সারা বাংলা, তখন যাদবপুরের কিছু মুষ্টিময় ছাত্র সংগঠনের ছাত্রছাত্রীরা এই 8Bর সামনে ঘেরাও করে তারা আরজিকরের জন্য বিচারের দাবিতে স্লোগান ওঠাতে ওঠাতে এটাও বলেছিল, হাম ক্যা মাঙ্গে আজাদি, কাশ্মীর মাঙ্গে আজাদি। ভাবতে পারছেন এই আজাদির পোকা কোন স্তরে আর কত গভীরভাবে এদের মাথায় বাসা বেঁধেছে? আরজিকরের প্রতিবাদে র্যালিতে তারা উঠিয়েছিল কাশ্মীর মাঙ্গে আজাদি স্লোগান। তাই এখানেই প্রশ্ন, তারা কি কোনো একটি বিচারধারাকে অবলম্বন করে নিজেদের লড়াইকে এগোবার চেষ্টা করছে, কিংবা এটা বিচারধারার লড়াই শুধু, অন্য কিছু নয়? যারা আরজিকরের প্রতিবাদের মিছিলে সামিল হয়েছিল, নিজেদেরকে সামিল করেছিল, তারাও কি আরজিকরের বাহানায় বা বিচারের দাবির বাহানায় নিজেদের বিচারধারা সেটাকে প্রপাগেট করবার চেষ্টা করেছে? এবং তাদের বিচারধারা কি একটি বিচ্ছিন্নতাবাদী মানসিকতার পরিচয় দেয়, একটা সেপারেটিস্ট আইডিওলজির পরিচয় দেয়? আপনি কোন সাহসে বলতে পারেন আজাদ কাশ্মীর? আপনি কাশ্মীর সম্বন্ধে জানেন কতটা? যাদবপুরের মধ্যে যারা ছাত্ররা রয়েছে তারা কতবার কাশ্মীরে গিয়ে কাশ্মীরের মানুষের সঙ্গে কথা বলে বোঝার চেষ্টা করেছে তারা কি চাইছে। কাশ্মীর মাঙ্গে আজাদি, আজাদ কাশ্মীর, তার মানে আপনারা বলতে চাইছেন, যারা এটা লিখে গেছে, যে কাশ্মীরকে ভারত থেকে আলাদা করে দেওয়া হবে, নিয়ে দেওয়া হবে কাদের হাতে? আপনাদের হাতে, যারা এটা লিখে গেছে, আর আপনারা সামলে নেবেন। নিজেদের ভবিষ্যৎ সামলাতে পারছেন না, একটা পরিষ্কার দেওয়াল সামলাতে পারছেন না, আপনাদের ইউনিভার্সিটির মধ্যে র্যাগিংয়ে কেউ মৃত্যুর কোলে চলে যাচ্ছে, তাকে বাঁচাতে পারছেন না, আপনারা কাশ্মীর বাঁচাবেন। দেখুন, লেখা রয়েছে আজাদ কাশ্মীর, লেখা রয়েছে ফ্রি প্যালেস্টাইন, লেখা রয়েছে লাদাখ, মণিপুর, হাসপিও, জোশিমাঠ, দেওচাপাচামি। আর এখানে একটা বার্বড ওয়্যার অর্থাৎ শিকল বা ওই যে তারকাটা, সে তারকাটা দেওয়া রয়েছে, আর তার মাঝখান থেকে একটা হাত উঠে এসে সেখান থেকে সাদা ফুল বেরিয়ে এসছে, অ্যাজ ইফ এই হাত সংগ্রাম করতে করতে, নিজের হাতকে ক্ষতবিক্ষত করতে করতেও হাত থেকে শান্তির বার্তা উঠিয়ে এনেছে সাদা ফুলের মাধ্যমে। এই হাতটা কার? এই হাতটা কি
আজাদ কাশ্মীরের জন্য লড়াই করবার জন্য প্রস্তুত হয়েছে, না পাকিস্তান থেকে কাশ্মীরকে বাঁচিয়ে রাখার জন্য যে তার যে বর্ডার আমাদের ভারতে রয়েছে সে বর্ডারকে ভাঙার জন্য তৈরি হচ্ছে? কি বোঝাতে চাইছে? তারা এখান থেকে কাশ্মীরকে আজাদ করে পাকিস্তানের হাতে দিয়ে দেবে? কি বোঝাতে চাইছে? এই বার্বড ওয়্যার অর্থাৎ বর্ডারকে সরিয়ে দিয়ে তারা কাশ্মীরকে পাকিস্তানের সঙ্গে ইন্টিগ্রেট করে দেবে? এটা কি ধরনের মানসিকতা? আর আজকে যখন যাদবপুরের বুকে আমরা আবার এসেছি বা যাদবপুর ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যে এসেছি, কারণটা কি? কারণ এক সপ্তাহ আগে ব্রাত্য বসু অর্থাৎ রাজ্যের শিক্ষামন্ত্রীর গাড়ির উপর হয় আক্রমণ, তারপর এসএফআই ছাত্র সংগঠন এবং বাকি লেফট লিনিং যত স্টুডেন্ট বডিরা আছে তারা দাবি করতে শুরু করে তাদের স্টুডেন্ট সিলেকশন চায়। ঠিক আছে, স্টুডেন্ট ইলেকশন চান, নিশ্চয়ই চাইতে পারেন, এটা আপনাদের ডেমোক্রেটিক রাইট, বাট কোন গণতান্ত্রিক অধিকারকে হাতিয়ার করে আপনারা লিখছেন আজাদ কাশ্মীর, তাও ভারতের একটি প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটি যাদবপুর ইউনিভার্সিটির দেওয়ালে? আপনারা লিখেছেন ফ্রি প্যালেস্টাইন। ফ্রি প্যালেস্টাইন কারণটা কি? প্যালেস্টাইনে আপনারা গেছেন? প্যালেস্টাইনে যে যুদ্ধ হয়েছে সে যুদ্ধে আপনারা কাউকে বাঁচাতে ময়দানে নেমেছেন? সে শিরদাঁড়া নেই। প্যালেস্টাইনকে সাপোর্ট দেখাচ্ছেন, প্যালেস্টাইনের জন্য যাদবপুরের দেওয়ালে আপনারা লিখছেন ফ্রি প্যালেস্টাইন। কারণ কি? কারণ আপনার একটা মুসলিম সেন্টিমেন্ট আছে জড়িয়ে প্যালেস্টাইনের সঙ্গে, তাই নিজেদেরকে একটু উবার কুল দেখাবার জন্য আপনারা ফ্রি প্যালেস্টাইন লিখছেন। লিখুন, আমরা হিউম্যান রাইটসের একদম পক্ষে। সে মানুষ, ধর্ম, যে কোন ধর্ম, কোন বর্ণ, কোন জাতি, সব কিছুর ঊর্ধ্বে, সবার হিউম্যানিটেরিয়ান যে রাইটস আছে তার পক্ষে। কিন্তু আপনারা ফ্রি প্যালেস্টাইন লিখতে পারছেন, কিন্তু বাংলাদেশে যখন মাইনরিটি অর্থাৎ হিন্দুদের উপর আক্রমণ হয়েছে, ঘর ভাঙা হয়েছে, মন্দির ভাঙা হয়েছে, সেটা নিয়ে আপনাদের যাদবপুরে একটা দেওয়ালে একটা লেখন দেখাতে পারবেন? আপনারা লিখুন ফ্রি প্যালেস্টাইন, যে কোনো সেন্টিমেন্টকে সাপোর্ট করে আপনারা লিখতে চান লিখুন। কারণ ম্যাটারটা হিন্দু মুসলিমের নয়, ম্যাটারটা মিসপ্লেসড প্রায়োরিটিসের, ম্যাটারটা ডাবল স্ট্যান্ডার্ডের, আপনাদের ডাবল স্ট্যান্ডার্ডের, ম্যাটারটা হিপোক্রেসির। লিখতে পারছেন লাদাখ, মণিপুর। আপনারা কতবার মণিপুরে গেছেন? যে বিপ্লব আপনারা যাদবপুর ক্যাম্পাসের মধ্যে দেখাচ্ছেন, কতবার এই বিপ্লবকে নিজেদের হাতিয়ার করে আপনারা গেছেন মণিপুরে লড়াই করবার জন্য? লড়াই করতে হবে না, শান্তির বার্তা নিয়ে যান না দুই সম্প্রদায়কে সাপোর্ট করবার জন্য। যান, দুটো সম্প্রদায়কে সাপোর্ট করে, দুটো কমিউনিটিকে সাপোর্ট করে, তাদের মধ্যে শান্তির দূত হয়ে তাদেরকে আবার এক করার চেষ্টা করুন। আপনারা যত টাকা খরচা করেছেন এই যাদবপুর ইউনিভার্সিটির দেওয়ালে দেওয়ালে দেওয়ান লিখন করতে, সে টাকা যদি বিগত 2 বছর ধরে আপনারা জমাতেন, আজকের তারিখে অ্যাটলিস্ট 3 থেকে 4 বার আপনারা একদম কমিউনিটি ট্রাভেল করতে পারতেন মণিপুরে। জাননি কেন? আপনাদের তো খুব প্রিয় কিউবা আপনাদের খুব প্রিয়। কিউবার একটি দেওয়ালে দেখিয়ে দিন লেখা রয়েছে পিস ফর মণিপুর, পিস ফর মণিপুর। সেটা লিখলে তো আপনারা ইনস্টাগ্রামে ট্র্যাকশন পাবেন না, সেটা লিখলে তো আপনারা ফেসবুকে ট্র্যাকশন পাবেন না। অল আইজ অন মণিপুর লিখতে কষ্ট হয় বলুন, কিন্তু নিজেদের রাজনৈতিক যে মতাদর্শ রয়েছে সেটাকে হাইলাইটেড করবার জন্য, প্রপাগেট করবার জন্য, আবার বলছি ইনস্টাগ্রামে পপুলারিটি পাওয়ার জন্য, যেটা লিখলে আপনারা পপুলারিটি পেতে পারেন, ভাইরাল হতে পারেন, সেটাই আপনারা লিখবেন। এটাকে বলা হয় ভাইরিওলজি, এটাকে বলা হয় ভয়েরিজম। আপনারা তো ইজমের পক্ষপাতী। কিন্তু আশ্চর্যকর বিষয় হচ্ছে যে আজকে 2-3 দিন হয়ে গেল, তবু ইউনিভার্সিটির কর্তৃপক্ষর মধ্যে এই সাহসটা নাই যে এসে এটাকে মুছে দিই। আমার গা কিশমিশ করছে রাগে, মনে হচ্ছে যদি হাতের কাছে সার্ফের জল থাকে সেটা ঘষে ঘষে এটা উঠিয়ে দিই। কিন্তু আমি তো বহিরাগত, আমার তো এটা করার অধিকার নেই। যাদের অধিকার আছে তারা কেন এটা করছে না? কারোর তো এটা লেখারও অধিকার নেই। ভারতের জমিনে
অবস্থিত ভারতের একটি প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটির মধ্যে এরকম একটি সেপারেটিস্ট আইডিওলজি আজাদ কাশ্মীর লেখা রয়েছে, আর এটাকে মানুষকে দেখে দিনের পর দিন খবর করতে হবে কেন ইউনিভার্সিটি অথরিটি এটাকে মুছে দিচ্ছে না? কতক্ষণ লাগবে এটাকে হোয়াইট ওয়াশ করতে? একটু চুন এনে হাতে দিয়ে ঘষে দিলেও তো হয়ে যায়। পুলিশ তো এখানে এসে রঙের ফরেন্সিক টেস্ট করবে না। হ্যাঁ, এটা বলার বিষয়, পুলিশ এখন এটার উপর একটি কারবাই শুরু করেছে, একটি কেস রেজিস্টার করা হয়েছে আন্ডার সেকশন 152 অফ ভারতীয় ন্যায় সংহিতা BNS 2023। নিশ্চয়ই পুলিশ এটাকে প্রোব করবে। প্রোব করার জন্য পুলিশ নিশ্চয়ই সিসিটিভি ক্যামেরার সাহারা নেবে। পুলিশ সিসিটিভি ক্যামেরাকে এক্সামিন করবে, কিন্তু পুলিশ তো আর এখানে এসে খুঁচিয়ে খুঁচিয়ে রঙটাকে হাতে তুলে এরকম করে হাতে তুলে এটার ফরেন্সিক দেখবে না। তাহলে এটা মোছা হচ্ছে না কেন? কি কারণ? আজাদ কাশ্মীর অ্যাজ অ্যান আইডিয়া ইজ আনঅ্যাকসেপ্টেবল। মানে কাশ্মীরকে আজাদ করে দিয়ে পাকিস্তানের কাছে দিয়ে দেওয়া হবে, লাদাখকে আজাদ করে চায়নার কাছে দিয়ে দেওয়া হবে, মণিপুরকে আজাদ করে মিয়ানমারের কাছে দিয়ে দেওয়া হবে, আর আমরা কি বসে থাকবো? এই দেখুন লেখা রয়েছে, আইডিয়ালিজম সিটস প্রিজন, chivalry fell on its sword, Srinagar. Let's make it happen. Let's make it happen what? Let's make it happen what? কি টানতে টানতে লিখছিলেন? আমরা আজকে যাদবপুর ইউনিভার্সিটি ক্যাম্পাসে এসেছি তার একটাই উদ্দেশ্য, আবারও বলছি, আমরা ঘুরে ঘুরে মদের বোতল খুঁজবো না, দেখার চেষ্টাও করবো না। হ্যাঁ, পায়ের তলায় চলে আসলে সেটা আপনারা বিবেচনা করবেন, কিন্তু আমরা দেওয়ালে দেওয়ালে দেখতে চাই কি কি নিয়ে তারা নিজেদের মত প্রকাশ করেছে, কি কি ইস্যুস তারা হাইলাইট করেছে। আর কেন আমি বলছি, দিস ইজ নাথিং বাট হিপোক্রেসি। জানেন, কিছু বছর আগে আমি একটা ইনসিডেন্ট কভার করেছিলাম। এটি বাচ্চা ছেলে, তার সঙ্গে যৌন নির্যাতন হয়েছিল। একটি বাচ্চা ছেলের সাথে যৌন নির্যাতন হয়েছিল, একদম ছোট্ট একটি শিশু। তার স্কুলের টিচারের হাতে তার যৌন নিগ্রহটি হয়। কষ্ট কোথায় লাগে জানেন? কারণ তখন আমি এই যাদবপুরের প্রোগ্রেসিভ ছাত্রছাত্রীদের একটিও মিটিং, মিছিল, র্যালি দেখিনি। যারা আজকে আরজি করের র্যালিতে পা মিলিয়ে যাদবপুরের 8Bর সামনে কাশ্মীর মাঙ্গে আজাদি বলছে, তারা সেই ঘটনার সময় একটা র্যালিও বের করেনি। তারা চেষ্টা করেনি বাচ্চাটার কাছে পৌঁছে গিয়ে জিজ্ঞেস করবার কি ঘটনা ঘটেছিল, কি করে অন্যান্য বাচ্চাদেরকে শিক্ষিত করা যায়, অ্যাজ হোয়াট ইজ গুড টাচ অ্যান্ড হোয়াট ইজ ব্যাড টাচ। তখন তারা কনভিনিয়েন্সে প্রশ্ন করবে যে এটা তাদের দায়িত্ব নয়, বা এটা শুধু তাদের একলার কর্তব্য নয়। ঠিক, কিন্তু তাদের যে কোনো দায়িত্বই নেই, কোনো কর্তব্যই নেই, সেটা কি তারা বলতে পারে? যদি তাই হয়, তাহলে এই হ্যাজটা যখন রাস্তায় নামান, তখন সেই কর্তব্যটাকে কে আপনাদের মনে পড়িয়ে দেয়? না সেটা হয়ে যায় দায়িত্ব অ্যান্ড কর্তব্য অফ কনভিনিয়েন্স। কারণ ওই ইস্যুতে আপনারা পপুলারিটি পাবেন, ভাইরাল হতে পারবেন, ফেম পাবেন। I came bearing an olive branch in one hand and the freedom fighters' gun in the other. Do not let the olive branch fall from my hand. ইয়াসির আরাফাত। চারিদিকে এসএফআই এসএফআই, অ্যাসির জন্য এসএফআই এটা বলেছে। সুন্দর, কিন্তু যারা প্রথমে বলেছিল যে শহীদ ভগৎ সিং তাদের আদর্শ, যারা বলেছিল ভগৎ সিংয়ের লড়াই বলিদান তাদের আদর্শ, তাদের মধ্যে থেকেই যখন একটা শ্রেণী বলছে যে মাওবাদী বিচারধারা তাদের আদর্শ, তখন প্রশ্নটা বাঞ্ছনীয় যে এক হাতে আপনারা বলছেন মাওবাদী বিচারধারা আপনাদের আদর্শ, তার সাথে ভগৎ সিংয়ের আদর্শর মিল পান। ভগৎ সিংয়ের আদর্শের সঙ্গে মাওবাদী আদর্শর আপনারা মিল পান। এই তো কিছুদিন আগে যিনি হসপিটালে ভর্তি ছিলেন, ইন্দ্রানুজ, তিনি তো বলেছেন যে মাওবাদী বিচারধারার তিনি সাপোর্ট করেন। উনি বলেছেন আমরা
আরএসএফ এর তরফ থেকে মার্কসিজম লেনিনিজম মাওইজম যে ইডিওলজি, সেই ইডিওলজিটাকে আমাদের গাইডিং ইডিওলজি হিসাবে আপহোল্ড করি। এদেশ গড়েছে চিমনির কালো দেহ, এদেশ গড়েছে খেতে ধান বোনা মেয়ে, এদেশ এখনো কলমের জোরে সোজা, এদেশ সহজে ভাঙতে দিচ্ছে কে? যদি এটাই আপনাদের প্রিন্সিপাল হয়, যদি এটাই আপনাদের আদর্শ হয়, তাহলে কেন আপনারা হাতের মধ্যে লাল রং নিয়ে আজাদ কাশ্মীরের ওই স্লোগান বা পোস্টারকে মুছে ফেলেননি? একতরফে বলছেন যে এদেশ সহজে ভাঙতে দিচ্ছি না, এত সহজে আপনাদের ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের মধ্যেই, অর্থাৎ আপনাদেরই কেউ আপনাদের ইউনিভার্সিটির দেওয়ালে লিখে গেল আজাদ কাশ্মীর, এতগুলো দিন পেরিয়ে গেল, কই আপনারা তো ওটাকে মুছে ফেলেননি? জেনারেলি যখনই আমি ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যে এসেছি কোনো প্রতিবাদকে কভার করবার জন্য, তখন এত নয়েজ চারিদিকে শুনেছি, এই প্রকৃতির ডাকটা সামহাও যেন কান অবধি পৌঁছায়নি। আজকে এই সুন্দর কোকিলের ডাক একটা অন্য পরিবেশ সৃষ্টি করছে। আই উইশ মানুষের কাছে যাদবপুরের পরিবেশ নিয়ে ধারণা শুধু এইটাই হতো। দেওয়াল লিখন কেবলমাত্র এক আর্ট নয়, দেওয়াল লিখনের মধ্যে দিয়ে যেটা পরিচয় পায় মানুষ, সেটা হচ্ছে আদর্শ মানসিকতা। পিছনে যেটা দেখতে পাচ্ছেন, লং লিভ দি ইন্তিফাদা, ইন্তিফাদা শব্দটা অর্থ হচ্ছে রেবেল, প্রতিরোধ, প্রতিশোধ, যার প্রথম উন্মোচন হয় 1952 সালের ইরাকের প্রতিবাদের মধ্যে দিয়ে। কিন্তু আমাদের মডার্ন জামানায়, মডার্ন যুগে ইসরায়েল প্যালেস্টাইনের যুদ্ধের সঙ্গে আরও বেশি প্রযোজ্য, এবং প্যালেস্টাইনের রুখে দাঁড়ানোকে ইন্তিফাদা বলে ইতিহাস মনে রেখেছে। এখানে প্যালেস্টাইন নিয়ে দিকে দিকে আপনি কখনো ইন্তিফাদা, কখনো এরকম ওয়াল গ্রাফিটি আপনি দেখতে পাবেন। আপনি ভাবুন, একটা পার্টিকুলার ক্লাস, অর্থাৎ আফসু, স্টুডেন্ট ইউনিয়ন, আর্টস ফ্যাকাল্টির, তারা প্যালেস্টাইন নিয়ে এতটাই চিন্তিত, এতটাই তারা সচেতন, তারা নিজেদের সাংস্কৃতিক অনুষ্ঠানকে উৎসর্গ করেছিল প্যালেস্টাইনকে। তাই তাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রত্যেকটি পোস্টার, ব্যানারে ছিল প্যালেস্টাইনের পতাকা। খুব ভালো, কেউ আটকাচ্ছে না, করতেই পারেন। কিন্তু আপনারা এই অনুষ্ঠান করেছেন 2024 সালে, মণিপুর জ্বলছে 3রা মে 2023 থেকে। কোন সাংস্কৃতিক অনুষ্ঠান আপনারা মণিপুরকে উৎসর্গ করেছেন? মায়ের থেকে মাসির দরদ বেশি? বিগত 1 ঘন্টারও বেশি ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যে ঘুরতে ঘুরতে অবশেষে দেখা মিলেছে সে প্রথম বর্ষের ছাত্রের স্বপ্নের কিছু হদিশ, যার নিজের স্বপ্ন ভঙ্গ হয়েছিল ইউনিভার্সিটিতে আসার পর, যাকে র্যাগিংয়ের মাধ্যমে মৃত্যুর কোলে ঠেলে দিয়েছিল। তার উল্লেখ রয়েছে এই কোনায়, এই ছোট্ট ছোট্ট 2-3টে পোস্টারের মধ্যে, তাও আবার হাতে লেখা, স্বপ্ন তুমি আমার ভাই, তোমার খুনের বিচার চাই, এসএফআই। স্বপ্ন হাম শর্মিন্দা হে, তেরা কাতিল জিন্দা হে। স্বপ্ন হত্যার বিচার চাই, এসএফআই। স্বপ্ন হত্যার বিচার চাই, স্বপ্ন হত্যার বিচার চাই। এই যে গোটা ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যে এত বড় বড় দেওয়াল লিখন, সেখানে কেন উল্লেখ নেই স্বপ্নের, স্বপ্নভঙ্গের কথা? কেন তার বিচারের দাবিতে বড় বড় স্লোগান দেওয়া নেই? কেন তার বিচারের দাবিতে ইউনিভার্সিটিকে আরও স্বচ্ছ, পরিষ্কার করবার দাবি দেওয়া নেই? কেন একটি বারের জন্য একটা জায়গাতেও আমরা দেখলাম না একটি প্রতিবাদী শব্দ, যেটা বলবে যে তারা ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যে ওপেন ড্রিঙ্কিং, স্মোকিং চান না, সে যতই যে ভাবুক এটা তাদের সেকেন্ড হোম? কেন সেই বিপ্লব নেই? কেন সেই ইন্তিফাদা নেই? স্বপ্নভঙ্গ হলো, আর সেটাকে এই ছোট ছোট কাগজের পোস্টারের মধ্যে চিপকে দিয়ে, নিজেদের কর্তব্যকে চিপকে দিয়ে বলবে যে তোমরা তোমাদের দায়িত্ব পালন করেছো। বড় বড় স্লোগান দিলে তখন নিজেদের রহস্য বেরিয়ে আসবে, নিজেদের সত্য বেরিয়ে আসবে। কারণ এই ঘটনা ঘটেছে ইউনিভার্সিটি একটি ছাত্রর সঙ্গে,
যারা ঘটিয়েছে তারা প্রাক্তনী কিংবা ইউনিভার্সিটির ছাত্র। তাই নিজেদের নামকে বাঁচাবার জন্য, নিজেদেরকে বাঁচাবার জন্য কেমন মিউ মিউ করে এই ছোট্ট ছোট্ট পোস্টার লিখে ছেড়ে দিয়েছেন। যারা আরজি করের বিচারের দাবিতে দিন প্রতিদিন রাস্তায় নামতে পেরেছেন, খুব ভালো করেছেন। কেন এই প্রথম বর্ষের ছেলেটির জন্য আপনারা রাস্তায় নামলেন না? তার সঙ্গে তো যৌন নিগ্রহ হয়েছিল, তাকে মেরে ফেলা হয়েছিল। আরজি করের পরিবারের সঙ্গে আপনারা সমব্যথী, আমরাও। কেন এই যাদবপুরের ছাত্রের পরিবারের সঙ্গে আপনারা সমব্যথী নন? কেন তাকে উদ্দেশ্য করে বড় বড় দেওয়াল লিখন হচ্ছে না? কেন বলা হচ্ছে না যে তার অনারে এবং তার সম্মানে ইউনিভার্সিটি ক্যাম্পাসকে আরও পরিষ্কার করতে হবে, ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যে এই ড্রিঙ্কিং স্মোকিং কালচারকে বন্ধ করতে হবে? কারণ ওই ছাত্রের মৃত্যুর পর যে চিত্র প্রকাশ্যে এসেছিল তা ছিল ওপেন ড্রিঙ্কিং। আর শুধু স্মোকিং মানে সিগারেট নয়, বাকিটা আপনারা বুঝে গেছেন। যেদিনকে আপনারা এই স্বপ্নের স্লোগানগুলোকে বড় বড় করে, প্যালেস্টাইনের মতো বড় বড় করে লিখবেন, আজাদ কাশ্মীরের জায়গায় বলবেন যে স্বপ্ন যেন আজাদ থাকে ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যে। তাকে যেন র্যাগিংয়ের ভয়ে ইউনিভার্সিটিতে আসতে না হয়, ইউনিভার্সিটি কাউকে ছাড়তে না হয়। যেদিনকে এই স্লোগান লিখতে পারবেন, সেদিনকে মানব আপনাদের শির দ্বারা আছে। ওই যে লিখেছে না, স্বপ্ন हम शर्मिंदा है तेरे कातिल जिंदा है, सच में हम शर्मिंदा है क्योंकि उसका कातिल जिंदा है। স্বপ্নকে শুধু র্যাগিংয়ের জন্য মৃত্যুর কোলে ঝুলে যেতে হয়নি। র্যাগিংকে বাহাওয়া দিয়েছে যে কালচার, যে অন্যায় এত দিন ধরে যাদবপুর ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যে হয়ে চলা অন্যায়, সে অন্যায় এখনও বেঁচে আছে। তাই স্বপ্নের কাতিল জিন্দা আছে। যারা বড় বড় কথা স্লোগানের বাণীতে দেওয়ালে লিখছে, বলতে চাইব এইটুকুনি, দেওয়াল লিখন নিশ্চয়ই করুন, কিন্তু আগে ইউনিভার্সিটি পরিষ্কার করুন। ছি।